পুলিশ প্রশাসন সবাই দেখুন, দুনিয়ার মানুষ সবাই দেখুন কেমন করে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, পুলিশ কেমন পুলিশ খাচ্ছে দেখুন, গোটা দুনিয়ার লোক দেখুন যে কেমন ঘুষ খাচ্ছে। কোর্টের নির্দেশে ইলেকট্রিক লাইন টানাকে কেন্দ্র করে এলাকাবাসীর বিক্ষোভ, লাইনের কাজ করতে বাধা। ঘটনায় তীব্র উত্তেজনা গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাহাট এলাকায়। এলাকার একটি স্টিল ফার্নিচারের ফ্যাক্টরিতে ইলেকট্রিক লাইন টানাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। জানা গেছে দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক লাইন টানাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে ওই ফ্যাক্টরির মালিক তপন ঘোষের গন্ডগোল চলছিল। শনিবার সকালে তপন ঘোষ হাইকোর্টের নির্দেশে গোঘাট পুলিশের সহায়তায় ইলেকট্রিক লাইন টানতে যায়। তারপর গ্রামবাসীরা এসে বাধা দেয়। রীতিমতো পুলিশের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয় গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘুষ নিয়ে জোর করে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেটের সই করিয়েছেন। এ প্রসঙ্গে স্টিল ফ্যাক্টরির মালিক তপন ঘোষের ছেলে পিন্টু ঘোষ বলেন, তারা সম্পূর্ণ আইন মেনেই কাজ করছেন। আদালতের নির্দেশেই তারা এই কাজ করছেন, কারোর কোনো ব্যক্তিগত জায়গার উপর দিয়ে ইলেকট্রিক নিয়ে যাননি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে ইলেকট্রিক টানার কাজ শুরু হয়। দিদি কি হয়েছে? পুলিশ কেন নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমরা কারেন্ট টানতে দিচ্ছি না বলে। আমার অল্প কেন দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? দাঁড়ান, জল খাও। না খাবো না। রোদ আছে প্রচুর। আপনারা কেন চাকরি বাকরি করেন? আমরা বেকার, আমরা বেকার। পুলিশ প্রশাসন, হ্যাঁ, মেজো বাবু আমাদেরকে ধমকিয়ে জোর করে সই করেছিল। হ্যাঁ, আমাদেরকে তখন বলে নেই আমরা ঘটনা হয়েছে, অমুক হয়েছে, তার জন্য আপনারা বলতে চান যে একটা ব্যবস্থা করুন, কিছু বলেন না। জোর করে সই করিয়ে আমরা মুকুচুকু মানুষ, আমরা ইংরেজি বলতে পারছি না। ইংরেজিটা পড়তে পারলুম। করতে পারবেন পুলিশ কি হয়েছে আপনাদের আমরা হাত দিচ্ছি, ছাড়ুন ছাড়ুন, না ছাড়বো না মানে কি করবেন? চলুন থানাকে নিয়ে চলুন, দেখি আপনাদের কত জোর, আমাদের জীবনে কত কষ্ট। আমাদের জীবনে কত কষ্ট হচ্ছে, তার জন্য পুলিশের সঙ্গে লড়াই করছি। আমাদের জীবনের ভয় নাই, আপনারা গলার টাকা দিয়েছেন করে সবাইকে একটা একটা করে কপি দিয়ে রিসিভ করিয়ে নিয়েছি, যে কপি আপনারা দেখে নিন, এই অর্ডার আছে, আপনাদের যদি কোনো অবজেকশন থাকে তাহলে আপনারা যান, গিয়ে কোর্টের কাছে ওটা স্টে অর্ডার করেন। আজকে সেটা হয়ে গেল প্রায় মাস দেড়েকের কাছে। সেটা বলেছিলেন, সইটা করালেন, সেটা বলেছিলেন, সইটা করালেন, সইটা করলেন, তখন এই কাগজটা সই করে নিয়েছি। কপি পেয়েছেন তো? কপিটা পেয়েছি, সেটা তো বলেন না, তো ভেঙে দিতে। আপনারা রুখতে পারবেন না, আপনারা রুখতে পারবেন না, সইটা করে নিয়েছি। আপনাকে বলা হয়নি? হ্যাঁ, সইটা করেছি। আপনি নিজে হাতে নিয়েছেন তো? কপি নিয়েছেন তো? সই তো আপনাকে অর্ডার কপি ধরানোর দায়িত্ব ছিল, ধরিয়ে দিয়েছি আপনাকে। কিন্তু আপনি আজ পর্যন্ত কোর্ট থেকে আমরা তো একটাই বক্তব্য বলবো, প্রশাসন ঘুষ খেয়েছে। আমি বলবো দেখুন না, আপনারা যা খুশি বলুন, বলে কোনো সমস্যা নেই, সে বলতেই পারে। প্রশাসন ঘুষ খেয়েছে, লোকের দিকে তো ভালো লোক ঝাঁকাচ্ছে। চলুন পয়সা কথা বলতো, আমাদেরকে ধরে নিয়ে যাবে, চলে আসো তো। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা।
আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।